বর্তমান তেরোবাদী বৌদ্ধ বিশ্বে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রত চলছে। এই বর্ষাব্রত দিবস বৌদ্ধদের জন্য অত্যন্ত পবিত্র পুণ্যময় তিথি হিসাবে নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী বয়োবৃদ্ধ সবার কাছে অত্যন্ত আকর্ষণীয় শুধু নয়, এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রত কালীন সময়ে আত্মত্যাগী গরিব বসুন্ধরী পূত চরিত্রের মহান ভিক্ষু সংঘ ত্রৈমাসিক বর্ষাব্রত প্রতিষ্ঠান করে থাকেন। সেই অধিষ্ঠানকালীন সময়ে মহাকারণী তথাগত বুদ্ধের সূত্র বিনয় অভিধর্ম পিটক তথা ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন অনুশীলন অনুধ্যানের মধ্য দিয়ে পারঙ্গমতা অর্জনের জন্য অত্যন্ত সচেষ্ট থাকেন। তারই পাশাপাশি উষা লগ্নে এমনকি সমবেত প্রার্থনার সময়ে দুপুরবেলা ধ্যান অনুশীলন ইতি উপদেশ প্রদান, গভীর রাত্রে ধ্যান চর্চার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি আত্মদর্শন সম্যক জ্ঞান বিমুক্তি লাভের জন্য ধ্যান অনুশীলনে তৎপর থাকেন। পাশাপাশি বৌদ্ধ ধর্ম অনুরাগী নারী পুরুষ সবাই ত্রৈমাসিক বর্ষাব্রত প্রতিষ্ঠান করতে না পারলেও প্রতি পূর্ণিমা অষ্টমী অমাবস্যা অষ্টমী পূর্ণিমা তিথিতে পঞ্চশীল তথা পঞ্চনীতি নিখুঁতভাবে রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আরো যারা উচ্চতর চিন্তা ভাবনা করেন তারা অষ্টাঙ্গ উপশীল দশ সুচরিত শীল প্রতিপালন করেন। আবার কেউ কেউ উপাসক উপাসিকাদের মধ্যে 3 মাস অবধি এই উপোষদ ব্রত পালনের প্রতিষ্ঠান করে সেই নীতি নিয়ম অনুসারে নিজেকে পবিত্র পরিশুদ্ধ জীবন যাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তারই আলোকে বাঙালি বৌদ্ধদের কতিপয় শিক্ষা অনুরাগী ধর্ম অনুরাগী বৌদ্ধ ধর্ম দর্শন অনুরাগী ছেলেমেয়েরা একত্রিত হয়ে
সুপ্রাচীন চৈত্যভূমি নামে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের বুকে বৌদ্ধ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা সৃষ্টি করেছেন। তো যেহেতু বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন, বৌদ্ধ ছেলে মেয়ে হিসাবে বৌদ্ধ ধর্মের নীতি এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধ নিয়ে তারা ইতিমধ্যে একটা কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচি মধ্যে আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুটা তথ্য উপত্য নিয়ে তথা মানুষ হিসাবে মানুষের নীতি নৈতিকতাকে অন্তরে ধারণ করলে জীবনটা কিভাবে সুশৃঙ্খল হয়, আনন্দপূর্ণ হয়, আন্তরিকতা, আত্মবিশ্বাস, শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, তারই পাশাপাশি স্বস্বক্ষেত্রে নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে নিষ্ঠাবান হতে পারে, তারই আলোকে তারা যেই বিষয়বস্তু নির্ধারণ করেছেন আমি আপনাদের অবগতির জন্য সেই বিষয়টা উল্লেখ করছি। ভগবান বুদ্ধের নীতি অনুসারে বৌদ্ধ পরিবারভুক্ত ব্যক্তি সম্বন্ধীয় সম্পর্কগুলো কেমন হওয়া উচিত সেটাই তারা বিষয় নির্ধারণ করেছেন। আমি মনে করি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের যুগ সন্ধিক্ষণে জ্ঞানে বিজ্ঞানে মানুষ প্রভূত অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, কিন্তু এই সফলতা, এই অগ্রগতি মানুষকে বিষয় বাসনায় অনেকটা প্রাধান্য দিয়েছে। তাই বিজ্ঞানের যাত্রার সফলতার মাঝেও দেখা যাচ্ছে নীতি নৈতিকতার দিক থেকে তথা মানবিক মূল্যবোধ, পারিবারিক, সামাজিক, ধর্মীয় মননশীলতার ক্ষেত্রে অনেকটা উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। তাই ভগবান বুদ্ধের নীতি নৈতিকতা শুধু সময় উপযোগী নয়, বাস্তব ভিত্তিক, জীবন ভিত্তিক এবং বিজ্ঞান মনস্ক চেতনাকে উদ্দীপ্ত করে, এতে কোনো সন্দেহ নেই। তাই বৌদ্ধ সংগঠনের উদীয়মান তরুণ তরুণীরা তাদের এই মানবিক এবং পারিবারিক, সামাজিক কল্যাণ এবং মঙ্গল চিন্তা করে এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং
তথ্য নির্ভর আলোচনার মধ্যে দিয়ে যারা পরিবারে বসে বা অন্যান্য জায়গাতে অবস্থান করে, দেশে বিদেশে যারা বাংলা ভাষাভাষী, তারা যদি এই বিষয়গুলা সম্পর্কে কিছুটা ধারণা অর্জনের মধ্যে দিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বাস্তবায়নে যদি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয় এবং পরিবারকে সমুজ্জ্বল এবং সমন্বয় বোঝাপড়ার মধ্যে দিয়ে আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, তাহলে আজকের আলোচনা আগামী দিনের একটা দিক নির্দেশনা হবে এবং জীবনমুখী হবে। জীবনের সফলতার ক্ষেত্রে মানবীয় গুণে যদি গুণান্বিত হতে পারে, তাহলে তাদের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। তাই তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং মৈত্রীময় আশীর্বাদ জানাই। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের যুগ সন্ধিক্ষণে এসে 2020 সালের 8ই মার্চ থেকে 2021 সালের 7ই আগস্ট পর্যন্ত মারাত্মক মরণব্যাধি করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ নিয়ে শুধু স্বাধীন বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে দেবতুল্য মনুষ্য জীবন যেভাবে খসে পড়ছে, বাংলাদেশের পরিসংখ্যান যদি আমরা একটু অনুসন্ধান করি, গতকাল 266 জন নশ্বর দেহ ত্যাগ করে ইহলোক থেকে পরলোক গমন করেছেন। পাশাপাশি আক্রান্ত হয়েছে প্রায় 13,000-এর অধিক। তো যারা অকালে দেবতুল্য মনুষ্য জীবন ত্যাগ করে ইহলোক থেকে পরলোক গমন করেছেন, তাদের পারলৌকিক শান্তি সুখ কামনা করি। আর যারা জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ আক্রান্ত হচ্ছেন এবং হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য জীবন কামনা করি। তাদের সুস্থতার জন্য ডাক্তার, নার্স, কর্মচারী, আত্মীয় পরিজন যেভাবে আয়াস এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুস্থতা দানের ক্ষেত্রে ভূমিকা রাখতেছেন, তাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাই। আপনারা সাহস হারাবেন না, চেষ্টা গুণে দুঃখ খণ্ডন করা যায়। যদি আপনি আর আমি এই যারা ব্যাধি জনিত দুঃখ কষ্টকে অতীত করতে না পারি, তাহলে মানব জীবনে কল্যাণকর, মঙ্গলজনক, সুখ এবং শান্তির জন্য কোন রকমের অবদান রাখতে পারবো বলে মনে করি না। তাই আমি তাদের বিষয় বস্তু অনুসারে, যদিও একটা নির্দিষ্ট বিষয় তারা উল্লেখ করেছেন, তারই পাশাপাশি আরো তারা সংযোজন করেছেন, সেই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করছি। তারা
পয়েন্ট হিসাবে উল্লেখ করেছেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক, দ্বিতীয়ত বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, তৃতীয়ত পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, চতুর্থত পিতামাতার সাথে পুত্র তথা ছেলেদের সম্পর্ক, পঞ্চমত পিতার সাথে কন্যা বা মেয়ের সম্পর্ক, ষষ্ঠত মাতার সাথে ছেলের সম্পর্ক, সপ্তমত মাতার সাথে মেয়ের সম্পর্ক, অষ্টমত ভাই বোনের সম্পর্ক, নবমত ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, দশমত বোনে বোনের সম্পর্ক, একাদশ দাদু দিদা দাদু ঠাকুরমার সাথে সম্পর্ক, সর্বোপরি নাতি নাতনিদের সম্পর্ক ও আচার আচরণ বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। মূলত বিষয়বস্তুর ব্যাপ্তি অতি দীর্ঘ, অতি অল্প সময়ের মধ্যে প্রায় 12টা বিষয়ের সম্যক আলোচনা উপস্থাপন করা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি যদি সংক্ষেপে এই বিষয়ের উপর আলোচনা করি তাতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী, আবার স্বামী স্ত্রী হয়ে যাচ্ছেন সাধনা প্রার্থনার মাধ্যমে পিতামাতা, আবার পিতামাতার মাধ্যমে সন্তান সন্ততি, এই সন্তান সন্ততিরা ভাই বোন হিসাবে স্বীকৃতি লাভ করে। তো বাবার মা যদি চিহ্নিত করি তাহলে দেখা যাচ্ছে দাদু ঠাকুমা, তারাই নাতি নাতনিদেরকে নিয়ে সুন্দর আনন্দময় সুশৃঙ্খল নীতি নৈতিকতা দিয়ে, আন্তরিকতা আত্মবিশ্বাস শ্রদ্ধাবোধ দিয়ে তারা মানবীয় জীবনটাকে মানবীয় গুণে গুণান্বিত হতে পারলে তাহলে পরিবারের প্রত্যাশা পূরণ হবে, আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে, পরিবার ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাবে। তখন সুখী পরিবারে, আদর্শ পরিবারে নৈতিক দায়িত্ব কর্তব্য পালনের দৃষ্টান্ত স্বরূপ হিসাবে সুনাম সুখ্যাতি প্রশংসার দাবিদার হবে। তাই আমি আলোচনার সুবিধার্থে বুদ্ধের ধর্ম এটা কার জন্য, কাদের জন্য, সেটা আমাকে প্রশ্নবিদ্ধ করে। এবং বুদ্ধ কি, বুদ্ধ কাকে বলে, ধর্ম কি, ধর্ম কাকে বলে, ধর্মের মৌলিক বিষয় কি হতে পারে, এইসব বিষয়েও আমাকে আপনাকে সম্যক ধারণা অর্জন করা সমীচীন বলে আমি মনে করি। এর আগে একটি কথা না বললে আমার আলোচনা সম্পূর্ণ হবে বলে মনে করতে পারি না। বুদ্ধের আগে বা ধর্মের আগে
যিনি বুদ্ধ হয়েছেন, যিনি ধর্মকে অর্জন করে ধর্ম প্রচার করেছেন, তিনি কে? তাকে কি নামে আখ্যায়িত করা হয়? তিনি হচ্ছেন আমার মতো একজন রক্তে মাংসে গঠিত মানুষ। যদিও সেই গৌতম বুদ্ধ আমার মতো আপনাদের মতো সাধারণ পরিবারের সন্তান ছিলেন না, বা মানুষ হিসাবে পরিচিত ছিলেন না। তাকে নিয়ে গর্ব করা যায়, তাকে নিয়ে অহংকার করা যায়। তিনি একজন রাজপুত্র। অবিভক্ত ভারতের শাক্য রাজ্যের মহারাজ রাজা শুদ্ধোধনের ওরসে রত্নগর্ভা পুণ্যশীলা মাতা মহাদেবীর মায়াদেবীর গর্ভে খ্রিস্টপূর্ব 623 অব্দে সেই নেপালের লুম্বিনী উদ্যানে উন্মুক্ত আকাশতলে তার জন্ম হয়েছিল। একজন রাজপুত্র হিসাবে সংসার বন্ধনে আবদ্ধ হয়েও রাজকীয় সুখ আরামায়াস উপভোগ করার পরেও তিনি যখন বুঝতে পেরেছিলেন মানুষ এত কিছু সুখ স্বাচ্ছন্দ্য আরামায়াস উপভোগ করার পরেও কিন্তু মানসিকভাবে স্বস্তি, মানসিকভাবে আনন্দ, মানসিকভাবে প্রশান্তি, মানসিক উৎকর্ষতা লাভ করতে ব্যর্থ হচ্ছে। তিনি বাল্যকাল থেকেই একটু নির্লিপ্ত ছিল, নিরাসক্ত ছিল, মায়ামোহ, সংসারের প্রতি একটু অনীহা ভীতিশ্রদ্ধা ছিল। তা সত্ত্বেও পিতার প্রত্যাশা, পিতার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তিনি 29 বছর বয়সে সংসার ধর্মে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু রাজগুরুদের গণনা মতে কোন কারণে তিনি যদি জরা ব্যাধি মৃত্যুর দৃশ্য দেখেন, তাকে সংসার বন্ধনে আবদ্ধ করা যাবে না। এবং চতুর্থ দৃশ্য হিসাবে যদি আত্মত্যাগী পূত চরিত্র সন্ন্যাসীর দর্শন লাভ করেন, তখন তিনি সন্ন্যাস ব্রত গ্রহণে কৃত সংকল্পবদ্ধ হবেন। তাই সিদ্ধার্থ গৌতম একমাত্র পুত্র হিসাবে রাজা শুদ্ধোধন তাকে সংসার বন্ধনে আবদ্ধ করেছিলেন পরমা সুন্দরী যশোধরা নামক একজন নারীর সঙ্গে। তো তাকে রাজার উত্তরসূরি, বংশের মর্যাদা রক্ষার জন্য, রাজসিংহাসন রক্ষার জন্য, তাকে সংসার বন্ধনে আবদ্ধ করার জন্য 3 ঋতুতে, বর্ষা, গ্রীষ্ম এবং শীত, এমনভাবে 3টা ঋতুতে 3টা প্রাসাদ নির্মাণ করে দিয়েছিলেন। এবং সেখানেই তাকে এমন আরামায়েশে, সুখ স্বাচ্ছন্দ্যে, সুন্দর পরিবেশে মনোরঞ্জন করার মতো প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন, যাতে জরা ব্যাধি মৃত্যু সন্ন্যার রূপ দর্শন করতে না পারেন। কিন্তু কেন, কি কারণে জানি না, অলৌকিকভাবে তার মনের মধ্যে একটা রেখাপাত করেছিল, আমি নগর ভ্রমণে বের হব। বদ্ধ প্রাসাদে জীবন উপভোগ না করে এই প্রাসাদের বাইরে কিভাবে মানুষ অবস্থান করছেন এবং প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য কিভাবে
উপভোগের মধ্যে পরমানন্দ লাভ করা যায় তা তিনি পরিদর্শনের জন্য একটা কৃত সংকল্পবদ্ধ হয়েছিলেন। তার এই পরিপ্রেক্ষিতে রাজপুত্র হিসাবে রাজা এত শোভনীয়, এত দৃশ্যময় পরিভ্রমণের জন্য রথ এবং রাস্তাঘাট সুসজ্জিত করেছিলেন, যেটা আমাদের পক্ষে, আপনাদের পক্ষে কল্পনার অতীত বললেও অত্যুক্তি হয় না। এত অভিনব পরিবেশ সৃষ্টি করা সত্ত্বেও পরিভ্রমণের আগে রাজা নির্দেশ দিয়েছিলেন, আমার একমাত্র পুত্রের নগর ভ্রমণকালীন সময়ে যাতে জরাব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাস দৃষ্টিগোচর না হয় তার ব্যবস্থা করার জন্য। তো তিনি যখন নগর ভ্রমণে বের হলেন, তখন ওই অলৌকিকভাবে, আকস্মিকভাবে প্রথম দিনে জরাগ্রস্ত ব্যক্তি, দ্বিতীয় দিনে ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তৃতীয় দিনে মৃত্যুমঞ্চে শায়িত ব্যক্তিকে দেখতে পেয়ে তার কোমল অন্তরে গভীরভাবে রেখাপাত করেছিলেন। চতুর্থ দিন যখন বের হলেন, তখন তিনি দেখতে পেলেন শান্ত, সৌম্য, গৌরিক, বসুন্ধরী সন্ন্যাসী। তখনই তার সারথী চন্দককে বললেন, বন্ধু, 3 দিন তো করুণ দৃশ্য দেখলাম, মর্মাহতের দৃশ্য দেখলাম, শোকাত হওয়ার দৃশ্য দেখলাম। এই জীবন যে নিত্য নয়, অনিত্য, দুঃখময়, অনাত্মাময়, সেই ভাব আমাকে অত্যন্ত ব্যতীত এবং রেখাপাত করেছে। কিন্তু আজকে যাকে দেখলাম তিনি তো সম্পূর্ণ বিপরীত। তখনই তার বন্ধু সারথী চন্দক বললেন, এ রাজনন্দন, ইতিপূর্বে আপনি যে 3টা দৃশ্য দেখলেন, জীবনের নশ্বরতা অনুধাবন করার সুযোগ সৌভাগ্য হয়েছে, জীবন যে ক্ষণস্থায়ী সেটা বুঝতে পেরেছেন, তার থেকে মুক্তির জন্য এই সন্ন্যাসী এই ব্রত গ্রহণ করেছেন। তাহলে এই ব্রতের মাধ্যমে কি হয়? ওই 3টা পরম সত্য থেকে মুক্তি লাভ করা সম্ভব। মুক্তি, আমি তো সেই মুক্তি চাচ্ছি। তখন বললেন, আর নগর ভ্রমণে যেতে হবে না। তখন তিনি ফিরে আসলেন। সৌভাগ্যক্রমে সেই দিন ছিল শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি। সেই দিনেই তিনি লাভ করলেন সংসার জীবনের মধ্যে নবজাত সন্তান। পিতা হয়ে সন্তানের নাম রাখলেন রাহুল। কেন রাহুল নাম রাখলেন? রাহু যেমন চন্দ্রকে গ্রাস করে, এই নবজাত সন্তান আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করবেন, তাই আমার সংসার বৈরাগ্য জীবন লাভ করা সহজ হবে না। রাহু জাত, বন্ধন জাত, আজকে আমাকে সংসার বৈরাগী হতেই হবে। সেই নবজাত সন্তান পরমা সুন্দরী স্ত্রী যশোদারা, পিতা রাজা শুদ্ধোদন সহ পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন রাজকীয় ভোগৈশ্বর্য ত্যাগ করে তিনি গভীর রাত্রে আবার সারথী চন্দককে নিয়ে অশ্বকণ্টকের মধ্যে দিয়ে সেই রাজ্য ত্যাগ করে অনমা নদীর তীরে এসে উপস্থিত হয়েছে।